হোন্ডা NX200 মোটামুটি সে লেভেলের অফ রোডে ক্রিটিক্যালি রাইড করার পরে যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা হচ্ছে হর্নেটের মতোই রিয়ার সাসপেনশন হার্ড, কিন্তু ফ্রন্ট সাসপেনশন হর্নেট থেকেও বেশি হার্ড। চলেন তাহলে খুঁজে বের করার চেষ্টা করি হর্নেট 2 থেকে NX এর সাসপেনশন কেন বেশি হার্ড। আনলোড অবস্থায় দেখেন NX এর ট্রাভেল এরিয়া অলমোস্ট 5 ইঞ্চি। চলেন তাহলে এখন হর্নেট 2 এর ট্রাভেল এরিয়া দেখি। আনলোড অবস্থায় হর্নেট 2 এর ট্রাভেল এরিয়া দেখেন সেম, দুইটার ট্রাভেল এরিয়া কিন্তু সেম, আর সাসপেনশন প্রোফাইল সেম, 37 মিলিমিটার ডায়ামিটারের সাসপেনশন। তাহলে ঘটনাটা আসলে কি, যে কারণে NX এর সাসপেনশন হর্নেট 2 থেকেও হার্ড? চলেন মূল ঘটনাটা একটু তুলে ধরি। হোন্ডা হর্নেট 2 তে সাসপেনশনের দুইটা ফর্কেই অয়েল লাগে হচ্ছে 345 ml করে, কিন্তু NX এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। আমি হোন্ডা বাংলাদেশকে মেইল করছিলাম যে NX200 এ ফর্ক অয়েল কতটুকু লাগে। দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তারা রিপ্লাই করছে NX200 এ লেফট সাইডের ফর্কে লাগে 397 ml অয়েল, আর রাইট সাইডের ফর্কে লাগে 406 ml অয়েল। আমার মনে হয় বাইক সম্পর্কে যাদের ভালো আইডিয়া আছে তারা অলরেডি বুঝেই গেছেন, ফর্ক অয়েল আমরা যখন বেশি দিব তখন কিন্তু সাসপেনশনটা আরো হার্ড হয়ে যাবে। আর আমার মনে হয় এই কারণেই হর্নেট 2 থেকেও NX200 এর ফ্রন্ট সাসপেনশন আরো বেশি হার্ড। এটা হচ্ছে আমার ফাইন্ডিংস। এখন আপনাদের ডিফারেন্ট ফাইন্ডিংস থাকতে পারে, প্লিজ কমেন্ট করে জানাবেন।